বাজারে দুধ আর বাড়ির দুধ এক হবে? বাজারের দুধ বাড়ি নিয়ে দেশে চাকরিতে চাকছে, দুধ চুপ নিচে চলে গেছে, চাকরির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ভালাচ্ছে। কোন গাই দুধ? দুধ মাছ একসাথে হয় বাংলাদেশি গাইতে এরকম হয়। পরের দিন যাই দুধ আলার জিজ্ঞেস করছে 6.5 তো দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। কাকাই বিলির মধ্যে বাঁধিয়ে দিয়েছিলাম, পানি ঘাস খাইছে মনে ওর সাথে দুটো খেয়ে ফেলেছে। খাইছে তাই বলে কি সে তাজা আইসি বার হয়ে গেছে? কি বুদ্ধি! বাজারে দুধ 100 ভালো, এ বাংলাদেশে কোনো বাজারে আছে নাকি তা আমি জানি না। কথা কন, একটু পালিয়ে খাও। 100 মুরগি আমার পালে, মুরগির ডিম কিনে খাওয়া লাগে না, 50টা হাঁস। আমার কি এগুলো কিনা পালি খাওয়া লাগে? আমি যদি এখানে বলি যুবকরা আমার রাতের বেলা 4 কেজি গাভীর দুধ লাগবে, আল্লাহর রহমতে গাভীরে কিলে দুধ বেরোলিও বেরোবে আমার যুবকরা, এত ভক্ত আমার আছে। যদি কয় 1 ডজন মুরগির ডিম লাগবে, মুরগিরে যে সিবিএফ ডিম বাড়ি ফেলবে, কাল দুপুরে বলবে আগে অ্যাডভান্স পাঠাতে হবে। তো এত সব ব্যবস্থা আল্লাহ আমার দেশে, কিন্তু আমি এগুলোর কোনো কালেকশন কোনোদিনই করি না, এমনি আল্লাহর বান্দার হাতিয়া দেয়। সব ব্যবস্থা আমার বাড়ি আছে, সব ব্যবস্থা আছে পারিবারিক শান্তি, এর মজাই আলাদা। আসেন মহিলাদেরকে কাজে লাগান, খালি দোষ দিলি তো হবে না। শরীর চলে যাচ্ছে গুড়গুড় করে অন্যদিক, জায়গা মতো চলে যায়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা যেমন আখিরাতে রাখছেন ওরকম দুনিয়ায়ও রাখছে। নামাজের প্রতিদান দুনিয়া আছে না নাই? এই জন্যই মাননীয় সরকারকে বলি, যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান দেশকে যদি ত্রাস মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেনশন মুক্ত, শান্তিময় সুখের জীবন যাপন চান, আমার আল্লাহ বলেছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দেব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের যত ইবাদত আছে তার ভিতরে নাম্বার 1 ইবাদত হলো আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফুম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজকে সুন্দর অভাব থাকবে না, অভাব বলবে সরকারে বললে কয়তো আপনারা হুজুররা তো ওয়াজ করতেছেন, আপনারা পড়ান, আমরা কি মানা করতেছি না? আরে বেটা মানা তো করো না, আমরা তো ওয়াজ করি, আমরা ভয় দিই তো মুঠা ভয় যে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। এ তোকে সাতায় শোনে না, এমনই আজান দিয়ে হবে। অর্ধেক যুবক দেখ আইছিলাম একটু অশুনতে, একটা আকাম পাতার আজান দিয়ে, এটা ঝামেলা। এই এটি চলে যাবে অর্ধেকের বেশি ফয়সাল বাদাম খেয়ে সিন্দাও নামাজ পড়তে দাও। আমরা ভয় দিই 2,88,00,000 বছর, সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? 2,88,00,000 বছর পূর্বে, শুধু পূর্বে না, আবার ঠান্ডা হবি। জাহান্নাম শুধু আগুন না, জাহান্নাম কিন্তু ঠান্ডাও। আমাদের বাংলাদেশে 9 মাস গরমকাল থাকে, 3 মাস ঠান্ডা থাকে, মারাত্মক ঠান্ডা থাকে 1 থেকে 1.5 মাস। দেখেন 9 মাসের গরমে মানুষের চেহারা বিকৃত হয় নাই, মাত্র 4 দিনের শীতে সাদা মানুষগুলো কালা হয়ে গেছে, ঠিক না? তাহলে গরমের চাইতে শীত কষ্টদায়ক কম না, বরঞ্চ বেশিও। গরমকালে তাড়ানোর জন্য খুব একটা বলি না, কিন্তু শীতকাল সম্পর্কে যায় না খেতা কামুতারটা নিয়ে বাড়ি নিয়ে, কিন্তু চেহারা মিয়ার তো থাকলোই না, পানিতে হাত দেওয়া যায় না। গরমের চাইতে শীতের যন্ত্রণা বেশি মনে হয়, ঠিক না? জাহান্নামের ভিতরে অসহনীয় গরম থাকবে, অসহনীয় ঠান্ডা থাকবে। প্রত্যেকটা যেটাকে আল্লাহ পাক আযাব বলে সাব্যস্ত করবে, ওই আযাবটাই ধৈর্যের বাহির পর্যন্ত কষ্টদায়ক হবে। ও বন্ধু, তোমাকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক ইবাদতের ব্যবস্থা রেখেছে। তুমি সব ইবাদত গুলো করো, আখিরাতে তুমি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশায়। আমরা বলেছি 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর, তা আমরা দেশের মানুষ নামাজ পড়াইতে পারি না। তবে সরকার অত লাগবে না, সরকার যদি বলে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ধরা পড়লে সাবালেক নারী আর পুরুষ 5 3টে করে পিটেন দেওয়া হবে, আর 3 দিন তারে জেলে রাখা হবে। 3টে করে পিটেন দেওয়া হবে, 3 দিন তারে জেলে আটকায় রাখা হবে। আমি কসম দিয়ে বললেও মিথ্যেবাদী হব না, বাংলাদেশে কোনো সাবালেক নারী আর পুরুষ বেনামাজি থাকবে না, ঠিক কিনা? বিশ্বাস হয় না? তবে যদি সরকার এই ঘোষণা দেয়, আপনারা কি পক্ষে? একমত? দ্বিমত নেই তো? কারা কারা? আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। অনেক কিছু না, এই কথাই বলতে চাইছি, সরকার যদি বাস্তবায়ন নাও করে, আমরা সরকারকে ব্যাপারে সমর্থন জানাচ্ছি। এর বিনিময়ে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের সমস্ত মানুষ নামাজি হলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি আপনারা ভাগ পাবেন, যেহেতু আমরা নামাজের পক্ষে। সরকার বললে আর বেনামাজি থাকবে?
আর বেনামাজি না থাকলে অভাব থাকবে না। অভাব না থাকার মানেই দুর্ভিক্ষ না আসে, ঠিক কিনা? হযরত আল্লাহু আকবার। আর দুই তিনটে বলি, তাহলে নামাজের প্রতিদান শুধু আখিরাতে না, দুনিয়ায়ও আছে, দুনিয়ায়ও আছে। 2 নম্বরে রোজা। আল্লাহ নবী বলেন রোজার প্রতিদান তো আল্লাহ পাক নিজ হাতে দেবে, তবে দুনিয়ায় রোজার প্রতিদান কি? নবী বলেন আস-সাওমুলি ওয়া কি বলেন নবী পাক বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রোজার ওসিলায় তার রুজি বাড়াই দেওয়া হয়। প্রমাণ আছে না নাই? আপনারা যারা রোজা রাখেন শেষ রাত্রে একটু ভালো ভালো খান, যে সারাদিন কষ্ট করতে হবে, রাতে খানা ভালো যা আছে সব শেষ রাত্রে চাইছিয়ে চুলিয়ে খাইয়ে সাফ করে আর বাতিল খালিয়ে তুই একেবারে কোনো মতে একটু বিলাইতি কার মতো সটাং মটাং থাকে। যারা রোজা থাকে না দিন বইরে তারা ওই চাটা চাটিয়ে দিবে, ওকে দিনই কেউ ভালো খাবার রাখতে খায় না, ঠিক না? দিন বইরে ওই নিয়ে নাড়াচাড়া হারে মার কাছে বাচ্চা, হ্যাঁ শয়তান, বেরোজাদারের জন্য আমি ভাত কাটিয়ে দেবো, জাহান্নামে যাবো, এই খা যা আছে খা। মা সাহেব ভাত আনতে পারছে, ঠান্ডা রয়েছে, একটু তরি তরকারি, হ্যাঁ শয়তান তরি তরকারি, রোজা থাকো না তরকারি। এরপরে মোটা মোটা বাংলাও দিয়ে খান দেয়। সন্ধ্যাকালে ইফতারির সময় রোজা যারা আছে তারা 30 প্রকারের ইফতারি নিয়ে ঘিরে ঘিরে বসে, ঠিক না? যেটা রোজা থাকে নাই সে যদি আসতে যায় তার কাছে আসতে দেবে, হ্যাঁ গরু গোলি উঠো, হ্যাঁ মুরগির ঘরের দরজা, হ্যাঁ যা কলস নিয়ে কলের ত্যাগ কলস পানি নিয়ে, এর মধ্যে আজান দিয়েছে এটা খাই সা, পরে কটা সুলা মুড়ি রয়েছে খায় বসে খায়, শয়তান বলি। দেখো রোজাদাররা সব খেয়ে সাফ করে ফেলে দেবো, জন্য সবসময় চটাং মটাং। রমজানে রোজাদারের রুজি বাড়ে, রোজার পরিবর্তে আল্লাহ তাআলা রুজি বাড়ায় দেয়। কতক্ষণ আপনি বলেন প্রতি প্রকার ধনী হোক, সারা বছরের 1 মাসের হিসাব করেন আর রমজান মাসের হিসাব করেন, কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে। রমজানের খরচ কিন্তু 2 গুণ 3 গুণ, না খাওয়া মাসের খরচ বেশি। ঠিকই থাকে না, সব ব্যবস্থা আল্লাহ করে রুজির অভাব। হাদিসে আসছে যে ব্যক্তি, কোরআনে আসছে যে ব্যক্তি হজ করে আর উমরা করে, হজ আর উমরার থেকে আসার পর ওই লোকটা মরণকাল পর্যন্ত অভাবে ভুগবে না। হজ আর উমরার বিনিময়ে আল্লাহ তাআলা অর্থ সম্পদ বাড়ায় দেয়, নেকি তো পাবো আখিরাতে, সেটাতে সেই উদ্দেশ্যে হজ করবো। আমি ধনী হওয়ার জন্য হজ করবো না, আল্লাহ তাআলা ধনী বানায় দেবে। আমি 13 সালে হজ করছি, একেবারে নগদ একটা প্রমাণ আমি বলে দিয়ে যাই। যে বছর হজ করেছি সে বছর 2,20,000 টাকা, 2,20,000 টাকা হজে জমা দিছি, আর 40,000 টাকা আমি অতিরিক্ত নিয়ে গেছি, যে গরিবানা হালাতে কিছু টুকটাক মাটকা কিনে নিয়ে আসবো। 20,000 টাকা বাড়ি রেখে গেছি 40 দিনের জন্য, 46 দিনের প্যাকেজ, 6 দিন বেড়ে গেল। এই 20,000 টাকা দিয়ে আমার ওয়াইফ মাকে নিয়ে বাল বাচ্চা নিয়ে কোনো মতে কাটাইছে। এর একটা টাকাও ব্যাংকে আমার নাই, যা ছিল সব হজে খরচ করে টরিয়ে গুছাই গাছায় চলে আসছি। বাড়ি আসা পর্যন্ত বাংলাদেশি টাকা 10 টাকা ছিল। আল্লাহু আকবার। আসছি সকালের দিক, ওই রাত্রেই আমার জিনাইদা মাহফিল। এই মাহফিল থেকে শুরু হলো, আল্লাহ তাআলা এই পর্যন্ত তারপরে আরো 4 বার 5 বার মোট হজ উমরা করার তৌফিক দিয়েছে। 2টা ছেলেকে নিয়ে একবার করে আসছি, আবারও নিয়েতে সেবার রোজার পরে আর 2 ছেলেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ফ্যামিলির সব সদস্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। বিশাল আলিশান 3 তলা বাড়ি দিয়েছে, মাদ্রাসা বাড়ি আরো বড় ঘর দরজা দিয়েছে, বাড়ির অনেক সুন্দর কিছু করেছি, জায়গা জমি কিনছি। আরো প্রত্যেক বছর মাদ্রাসায় 15 লক্ষ 20 লক্ষ টাকা দেই, এই বছর দিছি 35 লাখ টাকা। এসব আল্লাহ তাআলা আমাকে, আমার বিশ্বাস যে আমি যাকাতও ঠিক করে দিই, কুরবানিও ঠিক মতো দেই, আর আমি হজও করেছি ঠিক মতো সময়। আল্লাহ তাআলা এর ওসিলা আমাকে অর্থ বাড়ায় দিচ্ছে। যাকাতের প্রতিদান পাবো আমার আখিরাতে। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন যাকাত ইউনমিল মাল, যাকাতে মাল বাড়ায় দেয়, যাকাতে মাল বাড়ায় দেয়, দানে ধন বাড়ায়। তাৎক্ষণিক দেখতেছেন যে কমে গেল, 100 টাকা থেকে 10 টাকা দিলি তো 90 টাকা হয়ে গেল। কিন্তু আল্লাহ কইছে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে 1 দেয় আমি তারে 10 দেই। তাহলে আপনি আল্লাহকে দিয়েছেন 10 টাকা, আপনার 100 টাকা থেকে কয় টাকা কমে গেছে? 10 টাকা, আছে কত? 90। এবার আল্লাহ ওই 10-এর পরিবর্তে 100 দেবে, হয়ে যাবে কত? 190। বিশ্বাস হয় কিনা? আমাদের একসাথে হাফেজ আইয়ুব আলী সাহেব আমাকে গল্পটা বলেছেন, উনার ওয়াকিয়া। উনি বলেন গেছি এক এলাকায় মাদ্রাসার জন্য বাস কাটতে গেলে ওই লোকের 80 বাস জাড়ে। আমাদের দেশে প্রবাদ আছে, সখীর নারকেল কিরপিনির বাস। নারকেল বেশি দান করলে ধরে বেশি, ফলে বেশি। আর বাসের সাথে কৃপণতা করতে হবে। ও যদি যে আসে তার না নিয়ে যা, যেটা তোর বুঝিয়ে কাটিয়ে নিয়ে যা, তাহলে বাসের জাড়ে বাস হবে না।
বাঁশের সাথে কৃপণতা, নারকেলের সাথে সাখাওয়াতি। এটা হলো পূর্ব একটা প্রবাদ আছে, কিন্তু এটা কুরআন সুন্নাহ না, এটা হাদিস কুরআন না, এটাও ভুয়া মিথ্যে কথা। তো ওই লোক ওই উসুলের পার কোনোদিনও কেউ বাঁশ দেয় না। তো হুজুররা বাঁশ কাটতে গেছে, কোনো মতেও দেবে না। অনেক বুঝাইছে, বুঝানোর পরে কই ভাই যান, আপনি যদি একটা বাঁশ দেন আল্লাহ আপনাকে 5টা বাঁশ দেন। এমন ওই লোকটা ধরছে, ঠিক আছে হুজুর কন্টাক্ট হয়ে যাবে, আজকে নিয়ে যান, বাঁশেরটা নিয়ে যান, আমার 5টা না হলে কিন্তু আগামীবার ফেরত দিয়ে লাগবে। ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর দিকে কিন রেখে ঠিক আছে ইনশাআল্লাহ 5টা হবেই। ওই লোক একটা জাড়ে নিয়ে গেছে, যে জাড়ে 3টে বাঁশ, আর 4 বছর ও কাছে করলি হয় না, আরো জাড়ে ওই জাড় 3টে, ওই 3টে কাটা হয়ে গেলে আর থাকবে না ওই জাড়, ওই জাড়ে নিয়ে গেছে। নেন একটা নেন, তাহলে একটা নিলি 5টা হবে, তাহলে 5 আর 2 7টা, জাড় বড় হয়ে গেল। ওই জারের ভিতরে প্রমাণ করতে নেছে একটা কাটি নিয়ে চলে গেছে। ওনাকে তো ওই দিনের একটা দরকার, পাম্পটি দিয়ে ফুলই বেলায় নিয়ে গেছে। আর 1 বছরের মধ্যে কেউ মনে আছে নাকি? পরের বছর আবার বাঁশ কাটতে গেছে, ওই বাড়ির দ্বারে গেলি, ভাই যার বাড়ি আছে একটা বাঁশ নিতে আইছি। ওই লোক ঘরের থেকে কুড়াইল নিয়ে বাড়াইছে। এর দেখেই হুজুররা তালবিয়া লোক, হুজুর এ তো সেই লোক সর্বনাশ করছে, তো সেই কথা মনে রাখছে, হুজুর আজ দেবে না জঙ্গল দিয়া বাঁশ। তো হুজুররা তালবিয়ালি কয়েকজন গুড়ি পায় সরতেছে, ওই লোক কাছে হ্যাঁ হুজুররা যাও কেন, বাঁশ নেওয়া না? সাহস করে দাঁড়াইছে যে ওরাতেও কুড়াইল, আমাকে তো আছে, মারামারি দরকার একদম কই নিয়ে যাবে, আসেন বাঁশ নিয়ে। কয় এই আমার 80টে জাড় আছে, প্রত্যেক জাড়েতে একটা নেই। আশ্চর্য, 80 জাড়েতে 80টা মানে? হুজুর আপনি বলেছিলেন গতবার 1 বাঁশে 5 বাঁশ দেবে আল্লাহ, দেখে যান তামাশা, যেই জাড়ের থেকে 3টে বাঁশের থেকে একটা বাঁশ নিয়ে গেছিলেন, ওই জাড়ে আল্লাহ পাক নতুন করে 5টা করলি দিয়ে সুন্দর 5টা বাঁশ দিয়েছে। আমার বিশ্বাস আল্লাহকে একদিনই যদি আল্লাহ 5 দেয়, তাহলে আমার 80 জাড়ে 5টা 40, 5টা 40, 400 বাঁশ হবে। ওর থেকে আপনাদের 80 দেওয়ার পরে তো আমার থাকবে আরো 320টা। আল্লাহরে দিলে আল্লাহ দেয়, আল্লাহ কেমন জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, তবে ইয়াকিন রাখতে হবে, তবে ইয়াকিন। আবার অনেক সময় আছে এই জায়গা যদি কই যে 10টা টাকা দিয়ে যান, দেশে 10 টাকা, যার পথে রাস্তায় 100টা নোট একখান ফেলানো পাইছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করে ফেলাইছো, 10 টাকা দিয়েছে তুমি 100টা দিয়েই দিলে। ওই 100 টাকা নিলে কিন্তু খবর আছে, ওই 100 টাকা আবার পিছনে আরো 10 গুণ টেনতে বের করে নিয়ে যাবে। রাস্তায় তুমি 10 টাকা পাইছো, ওই 10 টাকা পরের টাকা নিয়ে যাবা। তুমি যে ভ্যান চালাও, তোমার ভ্যানের মধ্যে ওই টাকা ঢুকে যাবে। বন্ধু আমি যাইতেছি ফুকরো থেকে বাড়ি, নতুন যখন বিশ্ব রোড হয়েছে একেবারে তেলের মতো, 2 মাইল দূর পর্যন্ত পানির মতো দেখা যায়। ভ্যান চালাইতেছে তখন প্যাডেল ভ্যান, এত জোরে চালাচ্ছে, আমি বললাম যে আস্তে চালা, হঠাৎ ব্রেক করা লাগলে কি এর কয় যে হুজুর কিচ্ছু না, এটা শিয়াল করতেও নেই, এমনি চালাবো না, চালাবো কবে, আর 4 বছর চালাতে পারি না, ওই রাস্তা বানাতে যাই তার কাজা আদায় হলো। এই কইতে ব্রেক করে ফেলাইছে, ব্রেক এমন জোরে করছে যে আমি পড়ি যার মতো। ও ব্রেক করে গাড়িও দাঁড়াই গেছে, লাভ দিয়ে পিছনের দিক দৌড়ে যাইয়া রাস্তার পর সৌ দিয়ে এরকম দৌড়িয়ে পকেটে তুলছে, তৈরি এবার ভ্যান ঠেলে, সে ভ্যানের সাথে সরে গেল, এক কদম চালা। আরে হুজুর সর্বনাশ বসে, ব্রেক ভাঙ্গি ভিতরে ঢুয়ে গেছে। এইরকম ব্রেক করলি আর না ভাঙ্গি পারে, তুই এইভাবে ব্রেক করলি বা কেন, পিছনের দল দিয়ে সৌ মারলি কেন? কয় না এই কি ধরলি, কয় যে হুজুর দিয়েছে 10টা টাকা ফেলানো রয়েছে। চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবে, আমি নীতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে। এবার কত টাকা লাগবে? তো 350 টাকা লাগবে। পরের টাকা 10 টাকা 10, 350 টাকা বেড়ে গেছে। হিসেব করে হাইসে উড়াই দিও না। 10 টাকা 5 টাকা দেখলি ধরবা না, কিন্তু 1000 টাকা নোট দেখলি সে সময় কুতুবগিরি মনে দেয় না, সে সময় সুফিগিরি মনে দেয় না। ধরিয়ে পকেটে এদিক ওদিক তাকায়, ধরিয়ে পকেটে। সাবধান, এগুলো হারাম, পরের মাল হারাম, পরের মাল। নিজেও ভালো হন, তাহলে সন্তানও ভালো হবে। আমার সামনে 1 কোটি টাকার বস্তা আমি রাতের বেলা ফেলানো পাবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমি 100% নিজের উপর আত্মবিশ্বাসী। ওটা আমার না, আমি নেবো কেন? এভাবে গড়ে উঠছি, বড় হয়েছি। আমার ছোট্ট মেয়ে 5 বছর বয়স, আমার পাশের বাড়ি স্বাস্থ্য বাড়ি, তার বাড়ির পাশে একটা আম গাছ আছে রাস্তার দিকে। এখন আমার রোডের বাড়ির ভিতরের দিক যাইতে
এত সুন্দর একটা টলটলে আম, পাকা আম গাছেতে পারছে। আমার ওই ছোট মাইয়া ওই আমটা নিয়ে যাই ওর কাকিরে বলতেছে, কাকি এটা আপনাদের কাছে আম। ওর কাকি খুশিতে কান্দি দিতেছে, আদিবা তুমি নিয়ে যাও মা। না, এটা আপনাদের কাছে আম। উনি আর রাখবেই না, আর ও আনবে না। লাস্টে জালনার ভাগ দিয়ে ভিতরে ছেড়ে দিয়েছে। এটা লাভ লাগে, আমি নেবো কেন? অভ্যাস করেন বাচ্চাদেরকে। আর আপনার ছেলে মেয়ে কিছু আনতে পারলে, না তুই একা খাইস না, আমার একটু দিস। সুসর বেটা সুসর, কি আনসার কি খাইস? আর ওই খাইয়ে ইবাদত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার হাসানা দাও। আল্লাহকে তোর হাতে আশা ধরাই দেব, হাসানা। মুরগির গোশ খাও কোন জায়গাতে, বউ মুরগি পালো কোন জায়গায়, শুনছো? টাকা দিছো? আসছিল ওই অমুকে মুরগি রান্না করার দ্বারা শেষে বাড়ি দিয়ে বেলাই দিছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে গেছে, শেষ করতে গেলে এবার গেঞ্জাম লাগবে, গঠি দিয়ে বিসমিল্লাহকে বই দিয়ে এই খাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হারাম ছাড়ো, পরের মাঠে শাক তুলে এনে খাওয়ায়, তাই ভরিয়ে তাই খাইয়ে আতিনা ফিদ দুনিয়া হাসানা। ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করে, বুড়ো তোমার নামে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 2 লাখ টাকা দেয়। ওর নামে কি আসমানের থেকে অ্যাকাউন্ট আছে? বস্তা ভরে টাকা পাঠায়। টাকা পাই কোত্থেকে জিজ্ঞাসা করেছো? মোটা মোটা টাকা দিয়ে জমি রেখে দেশকে কিনে ফেলাই দিচ্ছ। কিন্তু ছেলে তো বেতন পায় 25,000 টাকা, এই 2 লাখ 3 লাখ 5 লাখ কোত্থেকে দেয়? জমি নিয়ে কবরে যাইতে পারবা না, তোমাকে সব রেখেই যেতে হবে। পরকালের জন্য প্রস্তুতি নাও। ভালো করে মনে রাখেন, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান মুমিনকে আল্লাহ দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। প্রমাণ হলো কি হলো না? যাকাতেও ধন বাড়ে, রোজায় অর্থ বাড়ে, হজেও অর্থ বাড়ে, নামাজে অর্থ বাড়ে, কুরআন তিলাওয়াতে সম্মান বাড়ে, কুরআন তিলাওয়াতে সম্মান বাড়ে। তাদের চেহারার ভিতরে আল্লাহর নূর চমকায়। প্রত্যেকটা ভালো কাজ, ইবাদত বন্দেগীর প্রতিদান পরকালের চাইতে আল্লাহ দুনিয়ায় কম দেয় নাই। যারা দাড়ি রাখে না আর যারা দাড়ি রাখে, দুইজনের সম্মানের মধ্যে পার্থক্য আছে না? না, 35 বছর বয়স, দুইজনের 35 বছর। একজন দাড়ি রাখছে সুন্নতি দাড়ি, আর একজন দাড়ি কাইটে প্যান্ট শার্ট পরছে। দুইজন কোন জায়গা যাবেন দেখবেন সম্মান কে বেশি পায়? যে 35 বছর এটা দাড়ি রাখে নাই, তার কাছে পোলা পান্ডা শরীর দাঁড়া, পোলা পান্ডা শরীর দাঁড়াইতে দাঁড়িয়ালের কাছে, কাকা আপনি চেয়ারে বসেন। অথচ দুইজন একই বয়সে, ঠিক না? ছোট ভাই আর বড় ভাই গেছে, ছোট ভাই দাড়িওয়ালা, বড় ভাই দাড়ি নাই। আমার চোখের সামনে গোপালগঞ্জ এক দোকানে দাড়ি না থাকলে তো একটু অল্প বয়সী দেখা যায়, ছোট ভাই দাড়ি রাখছে, বয়সী দেখা যাচ্ছে। দোকানদার ওই ছোট ভাইয়ের কয়, চাচা আপনি চেয়ারে বসেন, আর বড় ভাইয়ের কয়, একা সেটা দাঁড়াও। তাহলে ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে না নাই? শুধু আখিরাত না, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে, ঠিক না? জামা জুব্ব পরলে বয়সী দেখা যায়, সম্মান পাওয়া যায়। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, সম্মান পাওয়া যায়। ইবাদত করলে আল্লাহ পাক তার প্রতিদান দুনিয়ায় দেয়। মনে আছে কি কথা? হযরত ওমরের কথা ভুলে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এখন তো আমরা মুমিন হয়ে ইবাদতের প্রতিদান দুনিয়াও পাই, আখিরাতেও পাবো, কিন্তু আমরা কাফের থাকাকালে যে অনেক ভালো কাজ করছি, তার কি কোনো প্রতিদান আমরা পাবো না? তার কোনো প্রতিদান পাবো না। এবার নবী বলেন, ওমর এদিক, নবী বলেন, ওমর কাফের থাকাকালে যে ভালো কাজ করেছ, আমার আল্লাহ শাকুর, আমার আল্লাহ শাকুর, আমার আল্লাহ শুকরগুজার। ওই ইবাদতের প্রতিদান দিতে তোমার কৃপণতা করে নাই, ওইটার প্রতিদান আল্লাহ নগদে দিয়েই দেছে। কাফের থাকাকালে যে ভালো কাজ করেছো, ওর প্রতিদান আল্লাহ দিয়েই দেছে, পেয়েই গেছো সেটা। হযরত ওমর বলে, হুজুর তার প্রতিদান কি? বুঝতে পারি নাই। হুজুর বলেন, তার প্রতিদানে তুমি ঈমানের মতো নিয়ামত পাইছো। ওই ভালো কাজের বিনিময়ে তুই ঈমান পাইছো। মনে আছে এর আগের টুকি? হিন্দু ভদ্রলোক 200 টাকা দিছে, ঠিক আছে? যত দূর যাই বাইতে বাইতে গোড়ার সাথে মিলে দিও, ভুলে চলে গেছে পিছনের অবস্থা সেই অবস্থা হবে না। হিন্দু ভদ্রলোক কইলেন, হুজুর আমি 200 টাকা দিলি। ওই লোক বলতেছে, আমারে 200 টাকা দিছে হিন্দু, আমি হাতে নিয়ে ফেরত দিছি। হিন্দু ভদ্রলোক বললেন, তাহলে কি আমরা কোনো পুণ্যের কাজ করব না? আমি তো ওই 200 টাকা আনি নাই, হুজুর অন্যায় করেছি না ন্যায় করেছি? আমি বললাম, আপনি অন্যায় করেছেন। হিন্দু
হিন্দু ভদ্রলোকের কাছ থেকে যাইয়া পরের দিন যে চাইবেন আবার, বাইরে আমি শুনিয়াছি ওলামায়ে কেরামের কাছ থেকে তোমার টাকা নেওয়া যাবে, দেও, যদি সাহেব সে দেয় তাহলে নেবেন। এইরকম ধর্মীয় কোনো কাজের জন্য মুসলমানদের কাছে চাইবেন, হিন্দুদের কাছে চাবেন না। তবে হিন্দুরা যদি খুশি মনে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি খুশি মনে দেয় তাহলে নেবেন, তবে খ্রিস্টানদেরটা নেবেন না। খ্রিস্টানরা যত অনুদান করতেছে ওদের অনুদানের পিছনে উদ্দেশ্য খারাপ, ওদের অনুদানের পিছনে উদ্দেশ্য খারাপ। আমাদের দেশে টুটকা টুটকা হিন্দু যারা আছে আশেপাশে, এরা আমাদের উদ্দেশ্য খারাপে দেয় না, ওরা আমাদেরকে কেনার জন্য টাকা দেয় না, ওরা টাকা দেয় পুণ্যের আশায়, ওরা টাকা দেয় পুণ্যের আশায়। ওরা তো সব বোঝে না, পুণ্য বোঝে। ওরা টাকা দেয় পুণ্যের আশায়, ওদের পুণ্যটা এমনও হতে পারে এই 200 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হিদায়াত নসিব করে বসতে পারে। আর যদি টাকাটা না নেন, ও মনে করবে মুসলমানরা কত বড় হিংসুটে, আমাদের টাকা নিল না, মুসলমানদের প্রতি একটা ঘৃণা তৈরি হবে, আর কোনোদিন ওরা এই কথা আমাদের কথা শুনবে না। আর তার ওই 200 টাকা যদি আপনি নেন, হতে পারে আপনিও নেওয়ার সময় নিশ্চয় একটু খুশি হয়েছেন, 200 টাকা পেয়ে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ তুমি তারে বেহেশতে দাও, এক দরকার নাই, আল্লাহ তুমি তারে হিদায়াত দাও। কি বলবেন? কি বলবেন? আর হিদায়াত পেলে বেহেশতে পেয়ে গেল। হিদায়াত ছাড়া বেহেশতে হবে না, হিদায়াত ছাড়া বেহেশতে হবে না। ডাইরেক্ট তারা বেহেশতে পাঠায় দিতে গেলে বেহেশতে যাইতে পারবে না, ওর বেহেশতে যাইতে হলে হিদায়াত পাওয়া লাগবে। এজন্য আপনি তার জন্য হিদায়াতের দোয়া করবেন। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলেন। দিক থেকে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ একটা উদাহরণ বলেন। একটা লোককে যদি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, সারা দুনিয়ার মালিক একজনকে বানায় দিয়েছে, তাহলে লোকটা কত বড় লোক? এই লোকটার কাছে যদি কোন ফকির যে বলে, ভাই আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, আমারে সামান্য একটু দেন। এবার বড় লোক যদি কয়, না, আল্লাহ আমারে বিশাল দুনিয়ার মালিক বানাই দিয়েছে, এতদিনের মালিক আমি ছিলাম, আমার পরাণ ভরে গেছে, এখন তোমারে অল্প একটু না, আমি গোটা দুনিয়া তোমারে দান করে দিলাম। বুঝেন নাই? সারা দুনিয়ার মালিক তো আমি। ফকির রে বললো যে পুরো দুনিয়া এখন তোমারে দিয়ে দিলাম, এখন মালিকানা তুমি, যাও, আমার দিয়ে ভালো লাগতেছে, দিয়ে দিলাম সব। তাহলে বিশাল দান হয়েছে না? ফকিরি কি দিয়েছে? এই লোকটা সম্পূর্ণ দুনিয়া ফকিরির নামে লিখে দেওয়ার পরে ফকিরি শুধু ওই লোকটাকে বলছে, হাদাক আল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত দিক। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কে কারে বেশি দিছে? বড় লোক ফকির রে বেশি দিছে, নাকি ফকির বড় লোক রে বেশি দিছে? ফকির বড় লোক রে বেশি দিছে। তাহলে তো বলাই লাগবে, একটু বুঝিয়ে করবা কেন ফকির বড় লোক রে বেশি দিল। বড় লোক যদি ফকিরের দোয়ায় হিদায়াত পাইয়া যায়, তাহলে তার বিনিময় সে পাবে জান্নাত। এইরকম দুনিয়ার কোটি কোটি দুনিয়ার দাম বেশি না জান্নাতের অল্প একটুর দাম বেশি? জান্নাতের সামান্য একটুর দাম বেশি। কতক্ষণ? কাজেই সারা দুনিয়া যে দান করলো, ওই লোকটাকে যদি যে দান পাইলো সে যদি আল্লাহ আপনারে হিদায়াত দিক, তাহলে ওই লোকটা এই লোকটারে বেশি দিল। হিন্দু ভদ্রলোক 200 টাকা দিয়েছে, আপনি তারে বলবেন, হাদাক আল্লাহ, আল্লাহ তোমারে হিদায়াত দিক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আল্লাহ তোমারে ইহকাল পরকালে উত্তম জাযা, উত্তম প্রতিদান দিক। আপনি দানের প্রতিশোধ দিয়ে ফেললেন, আর কোনো কিছু বাকি থাকলো না। এমন করে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, যদি উনি কেউ ফকির মিসকিনকে কিছু দিতেন, ফকিরই তো ওনারে দোয়া দিত, জাযাকাল্লাহু আহসান, জাযাকিল্লাহু আহসানাল জাযা, ও আয়েশা আপনি আমারে যা দিয়েছেন আমি বড় খুশি হয়ে গেছি, আল্লাহ আপনাকে এর চাইতে উত্তম প্রতিদান দিক। ফকির এই দোয়া করেছে, সাথে সাথে আয়েশা আবার ওই দোয়া করে দিতেন, জাযাকাল্লাহু আহসানাল জাযা, তুমি আমারে যতটুকু জাযার দোয়া দিলে তার চাইতে বেশি জাযা আল্লাহ তোমারে দিক। জাযা মানে প্রতিদান। একজনে জিজ্ঞেস করছে, মা আয়েশা আপনি তো ওরে ভিক্ষা দিয়েছেন তাই সে দোয়া দেবে তাই দিলেন, আপনি আবার এই দোয়া ফিরে দিলেন? কয় কি, আমি তারে টাকা দিছি, ও টাকার বিনিময়ে আমারে যা ফেরত দিয়েছে, আমি যা দিছি তাই চেয়েও আমারে বেশি দিয়ে দিয়েছে, তাহলে তো থাকলো কি? শোধ হয়ে গেল, শোধ হইয়া বেশি গেল, তাতে আমি তারে কি উপকার করলাম? কাজেই সে আমারে দোয়া দিছে, দোয়ার পরিবর্তে আমি দোয়া দিয়ে দিছি, দোয়ায় দোয়ায় শোধ, ফাঁকে আমার এই দানের নেকিটা আমার থাকি গেল। বুঝতে পারছি আমি? টের পাইছেন কি কইছি? এই জন্য কেউ কখনো কিছু দিলে সে আপনার একটা দোয়া দেবে, আপনিও একটা দোয়া দিয়ে দেবেন, আপনি একটা দোয়া দিয়ে দেবেন, তাই দোয়ায় দোয়ায় শোধ হলো, আপনার দানের নেকিটা পাওনা থাকবে। ঠিক আছে না কথা?
এভাবে আমরা আমল করবো, পারবো তো ইনশাআল্লাহ? মানে আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। এ দোস্ত, অনেক কিছুই বলেছি, এবার আয়াতের তরজমা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সময় কম বিদায় আর বাড়তেছি না, জায়গায় চলে যাই। আমার আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও আমার নবীকে আমি পাঠিয়েছি তোমাদের জন্য শাহিদান, সত্য সাক্ষী দেওয়ার জন্য। তোমাদের পক্ষে বিপক্ষে নবী যেভাবে বলবে ওইভাবে আমি বিচার করব। মুবাশশিরান, আর নবীকে আমি তোমাদের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। কত সুসংবাদ দিছি, সব নবীরা না সুসংবাদ? কতক্ষণ সব নবী শিখে দিছে, তাই বলছি সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। মুবাশশিরাও ওয়া নাযীরা, আবার ফাঁকে ফাঁকে ভয়ও দেখাইছি। এটা নবীকে আল্লাহ তাআলা ভীতি প্রদর্শনের জন্য বানাইছেন, ভীতি প্রদর্শনের জন্য পাঠাইছেন। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আর কি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আর আল্লাহর হুকুমে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য নবী পাককে আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যে হিদায়াত পেয়েছি এটা তো নবীর দাওয়াতের মাধ্যমেই পেয়েছি। কই নবী আমাদের সামনে আসছে নাকি? নবী তো আসে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অ্যাসিস্ট্যান্ট নবী আসছে। উলামায়ে কিরাম নায়েবে নবী, বিশেষ হয়? স্বীকার করবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? উলামায়ে কিরাম নায়েবে নবী, খুশি না বেজার? এখন আর নবী আসবেন না যদি নায়েবের ব্যবস্থা না থাকে, অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা না থাকে, তাহলে হিদায়াত পাবেন কোন জায়গায়? ভালো করে মনে রেখেন, আলেম উলামা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকলে শুধু তবলিগ, সারা পৃথিবীর সবাই তবলিগ করলেও যে সিস্টেমে তবলিগ চলতেছে, শুধু এই চলমান সিস্টেমের তবলিগের মাধ্যমে, আর শুধু পীর মুরিদি, যত সহি পীর হোক না কেন, শুধু পীর মুরিদির মাধ্যমে আর শুধু তবলিগের মাধ্যমে, আল্লাহর কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না, দিনকে পরিপূর্ণ দুনিয়ায় ধরে রাখতে পারবা না। মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। কি যে পড়ি আর পড়াই, তা আপনারা সাধারণ পাবলিক ভাবতেও পারবেন না। কত পরিশ্রম, কত খাটনি। সেখান থেকে ঘেটে ঘুটিয়ে নামাজের ফরজ 13টা, আপনারা কোরআন শরীফ দিলাম, আপনি খুঁজে বের করেন দি কোয়ানে পাবেন? আপনি সারা ডাঙ্গা বড়ি বিল বড়ি পোলো সাফাই বেড়ালি একটা তেলুটাইও পাবেন না। নামাজের রাজিব 14টা দিছি আপনারা, বুখারী হাদিস আর কোরআন শরীফ বের করেন তো 14 রাজিব। আপনি পারেন নাকি? যত বড় পণ্ডিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এগুলো সব বেটারা গাইটি গুটি বের করি। ইমাম আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, মুহাম্মদ, ইমাম জুফার, এরকম বড় বড় উলামায়ে কিরামরা প্রত্যেকে বের করে রেখে গেছে। আর এখনো নতুন নতুন মাসালার প্রয়োজন, 1000 চিল্লে দিয়ে সেই সমস্ত জায়গা তুমি যেতে পারবা না।